দুনিয়াবি ব্যস্ততার কারণে মানুষ আল্লাহর থেকে ফিরে যাচ্ছে, মানে আল্লাহর দেওয়া আইনকে অমান্য করে চলতেছে। নামাজ কালাম তো পড়েই না, অনেকে আছে। কেউ আছে শুধু জুমার নামাজটা পড়ে, সমাজে এমন ব্যক্তিও আছে যারা জুমার নামাজও পড়ে না। এমন লোক কিন্তু আছে, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। ইভেন যারা জুমার নামাজ পড়ে, এখন বর্তমানে সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে যে জুমার নামাজের পরে যে একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, চাবে, নিজের ক্ষমা প্রার্থনা করবে নিজের গুনার জন্য আল্লাহর কাছে, সে সময়টুকু নাকি তাদের হাতে থাকে না। সুন্নত তো পড়বেই না কবলাল জুমা কোনো দিন। জুমার নামাজ যারা একটু পড়ে, নামাজ শেষ, ইমাম সাহেব সালাম ফিরেছে, সে জুতা নিয়ে দৌড় দিছে, মোনাজাত করার তার কাছে সময় নাই, এত তিনি ব্যস্ত। ভাই ব্যস্ততা ব্যস্ততা বলে যে জীবন কাটাচ্ছেন, দুদিন পরে তো মরতে হবে। মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে ব্যস্ততা দেখাবেন যে ওই কাজে আমি ব্যস্ত ছিলাম দেখে আপনার কাছে হাত তুলে মোনাজাত করতে পারিনি, তারপরে বাদাল জুমা পড়তে পারিনি, কবলাল জুমা পড়তে পারিনি। ফরজ নামাজের তো খবরই নাই, জুমার নামাজ তো পড়ে না অনেকে, যারা পড়ে তাদের ভিতরে এই ঘটনা ঘটে। আজকে আমি মসজিদে দেখলাম তো একটা নামাজ পড়লাম, মনে করেন 100 মানুষ নামাজ পড়ছে, সাপোজ ধরলাম শতকরা হিসাবে, সেইখানে নামাজের শেষে 80% মানুষই চলে গেছে, 20% মানুষ মোনাজাত করেছে। কি অবস্থা বর্তমানে সমাজে! তো কুরবানি করেন, কোরবানি তো দেন লোক দেখানোর জন্যে। তো কোরবানি করা ওয়াজিব আর এই জুমার নামাজ পড়া ফরজ, এটা আপনারা ত্যাগ করতেছেন, ওয়াজিব পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। মানে বাপের চাইতে চাচার দরদ বেশি, মায়ের চাইতে মাসির দরদ বেশি।